ব্যাটে বলের দাপট দেখিয়ে সিলেট টাইটান্সের দুর্দান্ত জয়। নিজেদের ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেয় সিলেট টাইটান্স। সিলেটের বোলারদের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারেননি ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। সিলেটের জার্সিতে অভিষেক ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেললেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। সিলেটের বোলারদের বোলিং ভেলকিতে দিশেহারা ঢাকার ব্যাটসম্যানরা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকার ক্যাপ্টেন এবং ব্যাটিং করতে নামে সিলেট টাইটান্স। ব্যাটিংয়ে নেমে ওপেনিংটা ভালো না করলেও 4 নম্বরে নামা পারভেজ হোসেন ইমন ছিলেন দুর্দান্ত। 44 রান করে আউট হয়ে ফিরে যায়। এই ব্যাটার পরপর 3 ইনিংসে দুর্দান্ত ক্রিকেট খেললেন। পারভেজ আউট হওয়ার পরে 92 রানে 4 উইকেট থাকার পর ব্যাটিংয়ে নামে আফগানিস্তানের ক্রিকেটার আজমতুল্লাহ ওমরজাই। শেষের দিকে এসে পুরো ব্যাটিং তাণ্ডব চালায় আজমতুল্লাহ ওমরজাই। সিলেটের জার্সিতে অভিষেক ম্যাচে তুলে নেয় 50। মাত্র 24 বলে 50 রান করেন তিনি। ঢাকার বোলারদের পুরো তুলোধুনো করে দেয়। ম্যাচের একটা সময় সাব্বির রহমান একটি দুর্দান্ত ক্যাচ নেয়। এবারের বিপিএলের সেরা ক্যাচ হয়ে থাকবেন এটি। ঢাকার ব্যাটাররা ব্যাট করতে নামে এবং ব্যাট করতে নামে ওপেনিং ব্যাটাররা হতাশ করে। একের পর এক উইকেট তুলে নেয় সিলেটের বোলাররা। বোলিংয়েও ছিলেন দুর্দান্ত আজমতুল্লাহ ওমরজাই। ঢাকার ব্যাটসম্যানরা যেন যাওয়া আসার মিছিল শুরু করে দিয়েছিলেন। একটা সময় সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারির একটা পার্টনারশিপ জমে যায়। শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংয়ের উপর ভর করে ঢাকা মাত্র 6 রানে ম্যাচটি হেরে যায় এবং শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংটা ছিল দুর্দান্ত। সাব্বির রহমান যদি থাকতেন তাহলে ম্যাচটি জিতে যেতেন, কিন্তু তা হতে দেননি নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস 6 রানে ম্যাচটি হেরে যায়। ওমরজাইয়ের অভিষেক ম্যাচটাই ছিল দুর্দান্ত। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে সিলেট টাইটান্সকে এই ম্যাচটি জেতার অবদান সবচাইতে বেশি আজমতুল্লাহ ওমরজাইয়ের, কিন্তু সিলেটের বোলাররা ছিল দুর্দান্ত। অপরদিকে ঢাকার একমাত্র ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি 81 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং প্রথম ম্যাচ খেলতে এসে আজমতুল্লাহ ওমরজাই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখায় আজমতুল্লাহ ওমরজাই। তিনি বলেন, বাংলাদেশে আমার সবসময় ভালো লাগে এবং শেষ পর্যন্ত ফ্যানের হাতে পুরস্কার তুলে দেন।